মা দুনিয়াতে বাচ্চা না থাকলে পৃথিবীতে কেউই আপন হয় না। তুমি যদি আমার মায়া করতে তাহলে তো তুমিও আমার বিয়েটা করতে পারতা। কও কি লেগে হাবলা সাবলা পুরাটার লাগে আমার বিয়ে। আরে দাদা কোনো চিন্তা করেন না। আরে বিয়ে একটা বাংশে কি দিছে আমার বোন পিতা সুন্দর নিতা আমার শাস তোর বোন 7 জনের 10 জনের ভিতরে একজন। কোনো চিন্তা করেন না। মাথা নষ্ট হয়ে গেছে বাবা। আর মাথা নষ্ট করেন না এটা বিচার হচ্ছে মাথা। আপা লে না বিয়ার মাঝে তোমার কি কিটা মাছ পানি তো সেটা ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপনারা দাওয়াত খেতে নাইছিলেন? ও মালু ভাই মেয়ের বিয়ান আজকা। জি জি এটা কইতাম আমার চাচা তো উনি তো শর্মের কথা আজকে শুক্রবার না আজকে বিয়ের ডেট আছে না। হ্যাঁ আমার শাস্ত্র বোনের সব কালকে গায়ে হলো দইছে সুন্দর আজকে বিয়া প্যান্ডেল মন্ডল সব খাওয়ানো হইতো সব রেডি কিছুক্ষণ আগে খবর আইছে ফুলা বলে কোন পুরীর সাথে সম্পর্ক আছে পুরী উলিয়া ভাগ্য গেছে গা ইস্যুকে আমার চাচা এখন পর্যন্ত 3 বার উজ্ঞান হয়েছে মাথার পানি ডাইলা ডাইলা উস করতেছি। আর আমার বোন না আমার শাস্ত্র বোনটা যে মেয়েটার বিয়া তো খানতে খানতে জীবন শেষ মানে আপনারা আইসুন ভালো হইছে আইন বোন এনে খাওয়ান দাওয়ান আছে আপনারা খাওয়া দাওয়া কইরা যাইবেন আমার শাস্ত্র বোনের কপাল ওইটা আছেন আমার চাচার কপাল ওইটা আছেন চাচা এখন পর্যন্ত 3 বার উজ্ঞান হয়েছে আমাদের এটা কুস্তা করার নাই আল্লাহ একটা ফাইসালা দিব আমরা রে। মালু মিয়া তোর বন্ধু মানুষ। জি মান সম্মান তো সবারই আছে। জি তোমার লগে একটু যুক্তি করি। খাও। মালু মিয়া ইজ্জত গেলে তো আমার ইজ্জত গেল। কথা বুঝছো না? জি ওন আমার একটা ফুলা আছে। সাথে যে ফুলাটা লইছে কি? ওন ইডার দিয়েছি রে। মালু মিয়া বুইটারে গোছাইলে নি যায়। মান সম্মান থাকবো। চাচা এটা একটা সুন্দর কথা কইছি না আমি আমার চাচার একবার মনোযোগ দিয়ে বুঝামো কারণ বিয়া ভাঙ্গা গেল লাগা এই যুগে কেউ আর বিয়া নিতে চায় না মেয়ের বিয়ার দিন জামাই অন্য ফুলা লইয়া ভাগ্যা গেছে গা মেয়ের মনে কোনো সমস্যা এটা কইয়া মেয়েটার বিয়াও না চাচা আমার যদি বিয়াটা নেই না আমার শাস্তল বোনের আমার চাচার খুব উপহার হইব আমি আমার চাচারে আমার সর্বোচ্চটা দিয়া বুঝামো আমার শাস্তল বোনটা আমি বুঝামো আপনি দেখুন আমি আমি বিকালে জানামো তুমি দেখো আমার চাচার তখন অবস্থা খারাপ না এখন তো এই অবস্থার ভিতরে কোনো মাতন যা তোমার চাচার মান সম্মান গেলে তো আমার মান সম্মান। জি জি আপনার বন্ধু মানুষের লেগে তো আপনি দয়াটা দেখছেন আমি মাইতে দেখুন না আচ্ছা তুমি মাইতে জানাই আমারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম কইলাম সাইডটা খাইয়া যাইতে আইন না ওনা খাইতাম না বাবা রে এই কথা শুনছি। চাচার পানি দিতাম নে না 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 চাও গড়াইয়া রেস্ট নেন এখন যে ড্রাইভার তুই আল্লাহ যেটা করে ভালো লাগি করে চাচা আইন একটু বারে আইন কথা আছে গাছে গুড়ে বয়ে বয়ে কথা কই আচ্ছা বল অহন অনেক আলাপ তো আইছে ভালো একটা আলাপ আইছে ভালো ভালো খাইছে। এদিন তো মানে কপাল খারাপ আছেন আল্লাহ যেটা করে ভালো লাগি করে এই ফলা যে যদি আমার বোনডে বিয়া কইরা যদি 3 দিন পরে বেগে দিত আমার বোনের কি অবস্থা হইলো বিয়ার আগে হয়ে গেছে আলহামদুলিল্লাহ ও আপনার বন্ধু আছে না জলিল আমরা জলিল চাচা ওনার একটা ফুলা আছে বিয়ার উপযুক্ত আচ্ছা উনি কইতাছে আপনার সাথে মারতাম দিনও কইছেন মারতাম উনি কিন্তু আপনি এই পরিবেশে মাতার উপায় নাই আমি কইছি 2-3 দিন পরে মারতুম না বিয়াটা দেন জানি তাইনের ফুলার দ্বারে যখন তুমি তো আমার মাটি যাও তুমি মনে করো যে এই জায়গাটা ভালো হইব ছেলেটা বালা ছেলে মনে করো যারা এই জায়গা দিলাম তাহলে আমি জলিল চাচা রেডি হইব মানে আপনার সাথে মারতে লাগতো একবার বিয়ার ডেট ফাইনাল হইলেই বলে হইলো মানে জলিল চাচা আমার এই কারণে কইছে মতামতটা জানানোর লেগে তাহলে আমি মতামতটা জানা মনে বলে আমার চাচা রাজি হই আপনি আপনার বন্ধুর সাথে মারতে বিয়ার ডেটটা কনফার্ম করলে আচ্ছা আচ্ছা তুমি যাও মাত্র আচ্ছা এর লাগে চাচা আচ্ছা যাও। আচ্ছা আপনি চিন্তা করেন না আচ্ছা আচ্ছা তুমি আমি একটু বাজারে যাবো না তোমার হতে পেতে লাগলাম তুমি যেন বালা মনে করো। আরে চাচা আপনার মেয়ে আমার শাস্তর বোন আমার শাস্তর বোন কি তার আপন বোন কিতা আমার বোনের লেগে দূরামি করতাম না করে ওই দুই তাহলে আমি জলিল চাচা রেডি হবো না আপনার বন্ধুর সাথে মারতুন মাইতটা কনফার্ম করুন তাহলে আমি যাই বাজার যাবো একটু হ্যাঁ আচ্ছা 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 আপনি ঘরকে রেস্ট নিন হ্যাঁ আচ্ছা সামনে এই যে তোমার কোয়েশ্চন কিটা কইছো। জি চাচা আমি যাইতেছি আপনার বাড়ি তো ওই মানে আমার চাচা তো মোটামুটি সুস্থ হয়েছে আজকে 3-4 দিন হয়েছে আমি চাচার সাথে ফুল বিষয়টা মারছি আমি কইছি আপনার কথা দলিল আপনার নামে কইছি আপনার বন্ধু যে আচ্ছা ঠিক আছে এটা তো সুন্দর কথা এই বর্তমান যুগে তো কোনো এরকম ঘটনা ঘটলে কেউ আর বিয়া করাইতেও চায় না যেহেতু আমার বন্ধু রাজি হয়েছে আমার বন্ধুর ছেলে যদি আমার মেয়ের নিত তাহলে কইছে আমার সাথে মারতো মানে আপনি একটু কষ্ট করে আপনার বন্ধুর সাথে মারতে লাগবেন ইনশাল্লাহ বিয়াইটা হইব লোন আলো এসে একটা ডেট করে লাই। আপনার বন্ধুর সাথে বাজার আজকে মাইতে একটা ডেট কইরা এটা ফাইনাল করলেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা বাড়ি পাবো তো। জি ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। হ্যাঁ শুনাইলো খসান
তোরা ভাই দায়িত্ব মোহন কেন চাচা কুস্তা কইছি রে এটা ও তুই কইতে তোর আবার কি কথা বিভাগ আচ্ছা আমি আইতাছি তোরা ভাই আইতাছি আচ্ছা হইলো আইতাছি আমি এখন আইতাছি কিদারে বোন কেরে তুই ইমার্জেন্সি খবর দিছস কসান ভাই তুমি এটা কোনো কাজ করলা? আমার আগের বিয়েটা ভাঙছে, আমি যতটা না কষ্ট পাইছি এর চাইতে বেশি কষ্ট পাইছি তো এই জলিল চাচার হাবলা সাবলা পোলাটার লগে আমার বিয়া ঠিক করাতে। মা দুনিয়াতে বাচ্চা না থাকলে এই পৃথিবীতে কেউই আপন হয় না। তুমি যদি আমার মায়া করতে তাহলে তো তুমিও আমার বিয়াটা করতে পারতা। কও কি লেগে এই হাবলা সাবলা পোলাটার লগে আমার বিয়াটা দিতেছ? বোন রে কষ্ট পাইছ না আমি জানি কষ্ট পাইছ তুই একের পর এক কুসুক খাইতেছস তোরই বিয়াটা যখন ভাঙছে তখন আমি তোর আপন বাড়ির দায়িত্ব নিছি তোর বাপে যখন আমার উপরে দায়িত্বটা দিলাইছে তখন আমি আমার চিন্তা করছি না আমি তো ছোটবেলাতে টার্গেট আমি তোরই বিয়া করুম তোর বাপে অত বড় ফ্যাশার থেকে যখন আমার উপরে দায়িত্বটা দিছে বাবা তুমি আমার মেয়েটার একটা বিয়ার ব্যবস্থা করে দেও তখন কি তোর বাপরে আমি কইতারি চাচা তোমার মেয়ের আমি বিয়া করুম তারপরে চাচার বন্ধু যখন আয়া কইছে চাচার বন্ধুর ছেলেরা দিয়া তোরে নিব ফুলাটা আবার লইলো ফুলাটা অনেক বালা এই যুগে সরল সুজা ফুলা বালা তো স্মার্ট ফুলা ফান হইলে দেখবা আবার বিয়া ঠিক হইবা আবার যাইবুগা তুই মনে কষ্ট পাইস না তুই আমি ভাই বোন সম্পর্ক আজীবন থাকবো তোর যে কোনো আপদ বিপদে সবসময় ভাই আসি ভাই থাকুন চিন্তা করিস না আগামী সপ্তাহ তোর বিয়া ঠিক করবো জলিল চাচা তোর বাপে হ্যাঁ যে তো ঘরে যা জায়গা বাই বাই যামুগা হ্যাঁ আচ্ছা আইয়েন আবার। আচ্ছা